গতকালকে নির্বাচন ইস্তিহার ঘোষণা করা হয়েছে, আর আজকে আপনারা দেখেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই আন্দোলনে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন ওসমান হাদি, যিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, আজকে তাকে সুপরিকল্পিতভাবে তার দিকে গুলি ছোড়া হয়েছে। কানের নিচে গুলিটা লেগে একদম মগজের ভিতরে ঢুকে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে আমরা তার জন্য দোয়া করি। তিনি বলেছিলেন, আমি যদি সংসদে যাইতে পারি, আমি বিসমিল্লাহ বলে একটা একটা করে চাঁদাবাজের নামের তালিকা প্রকাশ করব। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা গেল এখনো পর্যন্ত বাংলার সবুজ ভূখণ্ড থেকে ভারতের দালাল সম্পূর্ণ নির্মূল হয় নাই। এখনো পর্যন্ত বাংলার সবুজ ভূখণ্ডে সৎলোক ন্যায় মানুষ যারা, তারা যে নেতৃত্ব দিবে, এখনো সেই পরিবেশ তৈরি হয় নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওসমান হাদি ভাইকে দ্রুত সুস্থ করে বাংলার সবুজ ভূখণ্ডে আবার যেন দীপ্ত কণ্ঠে কথা বলতে পারে, সে তৌফিক যেন আল্লাহ পাক দান করে। সকলে বলে আমিন। আজকের এই মাহফিল থেকে আমাদেরকে দৃঢ় কণ্ঠে আমাদেরকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আগামীর বাংলাদেশে আলেম থাকবে একদিকে সমস্ত ওলামায়ে কেরাম থাকবে, কোরআনপন্থী ডানপন্থী ইসলামওয়ালারা একদিকে থাকবে, আর চান্দাবাজ ধান্দাবাজ যারা মানুষকে খুন করে হত্যা করে আবারও তারা চেয়ারকে দখল করতে চায়, তারা আবারও ক্ষমতার মসনদে বসতে চায়। ও তানোরবাসী, এখান থেকে পরিষ্কার ভাবে নিয়াত করতে হবে, আপনারা কি খুনের দলের পক্ষে থাকবেন নাকি আল কোরআনের পক্ষে থাকবেন? কোন দিকে থাকবেন? কোন দিকে থাকবেন? আজকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদেরকে। আগামীতে যদি আবারও এই বাংলার সবুজ ভূখণ্ডে ওলামায়ে কেরামদেরকে হত্যার ষড়যন্ত্র করা হয়, এই বাংলার সবুজ ভূখণ্ডে যারা সৎ মানুষ নেতৃত্ব দিতে চায়, তাদেরকে যদি হত্যার ষড়যন্ত্র করা হয়, তাদের পিঠে চামড়া তুলে নেওয়া হবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই বাংলার জমিনের কোন চান্দাবাজদের হাতে ছেড়ে দেব না, ভারতের দালালদের হাতে ছেড়ে দেব না, কোন নাস্তিক মুরতাদ খুনিদের হাতে বাংলাদেশ ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছো, 24 ঘন্টার ভিতরে খুনিকে গ্রেপ্তার করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেই প্রান্তেই থাক না কেন, সমস্ত ফোর্স সমস্ত বাহিনী দিয়ে হলেও এই খুনিকে বের করতে হবে। উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এইভাবে যদি হত্যা করতে থাকে, আগামীতে ভালো মানুষটা রাজনীতি করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চাই আবারও এই বাংলার সন্তানেরা এতিম হোক? আমরা কি আবারও চাই অসহায় মা বোনগুলো বিধবা হোক? আমাদেরকে জাগ্রত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা থাকবো কোরআনের পক্ষে। রাজি আছেন তো ইনশাল্লাহ? যাদের সাথে কোরআন আছে, দিন আছে, ইসলাম আছে, আমরা তাদের সাথে আছি। যাদের সাথে দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, আমরা তাদের সাথে। আমি কি কোনো অন্যায় কথা বললাম? আমি কোনো খারাপ কথা বললাম? সম্মানিত উপস্থিতি, আল কোরআন কখনো কোন লুটেদের পক্ষে কথা বলে না। আল কোরআন কথা বলে সৎ, ন্যায়, নিষ্ঠাবান, চরিত্রবান মানুষের পক্ষে কথা বলা। ঠিক কিনা?